বিগত দিনে কীভাবে আমাদের তালতলা হায়ার সেকেন্ডারি স্কুল ছিল এবং বর্তমানে কোন পজিশনে আছে আমরা এখান থেকে উপলব্ধি করতে পারছি। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে যে সায়েন্স ল্যাবের অত্যন্ত প্রয়োজন, সেই হিসাবে আজকে আমাদের এই বিধায়ক সাহেবের বলিষ্ঠ অবদান এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সহযোগিতায় আজকে আমাদের এই যে সায়েন্স ল্যাবের শিলান্যাস হবে, এটা আমাদের একটা গর্বের বিষয় যে এই প্রত্যন্ত অঞ্চলের মধ্যে একটি সায়েন্স ল্যাব হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে তাদের অনেক উন্নতি হবে, তাদের পড়াশোনার যে মানদণ্ডটা অনেক বাড়বে, সেটা আমরা একদম পূর্ণাঙ্গভাবে আশাকৃত এবং এখান থেকে অনেক ফায়দা হবে আমাদের এই অঞ্চলে। বিশেষ করে বিগত 4 বছরের থেকে আমার যে কার্যকাল ছিল, আমি দেখতে পেয়েছিলাম যে তালতলা হায়ার সেকেন্ডারি স্কুল কোন পর্যায়ে ছিল আর বর্তমানে কোন পর্যায়ে ছিল। এটা আপনারা নিশ্চয়ই সকলেই কেন অবগত ছিলেন যে প্রথমে তালতলা হায়ার সেকেন্ডারি স্কুল আমার প্রধান শিক্ষক বা অধ্যক্ষ স্যার বলে দিয়েছেন যে এখানে কোন পর্যায়ে ছিল বা বিধায়ক সাহেব কীভাবে সহযোগিতা করেছেন, এখান তো বলার কথাই নেই। অনেক সহযোগিতা করে আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছে। যে একসময় তালতলা হায়ার সেকেন্ডারি স্কুল তালতলা সিনিয়র মাদ্রাসা হিসাবে পরিচিতি ছিল, এখন তালতলা হাই স্কুল হয়েছে, তারপরে এমালকেশন হয়েছে এলপি স্কুল, এরপরে তালতলা হাই স্কুলটাকে একটা করিমগঞ্জের মধ্যে একমাত্র গত 2024 ইংরাজি যে হায়ার সেকেন্ডারি হিসেবে রূপান্তরিত হয়েছিল, এর মধ্যে একমাত্র স্কুল তালতলা হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি রূপান্তরিত হয়েছে, যেটা অত্যন্ত প্রয়োজন এই এলাকার জন্য যে হিসাবে হয়েছে। এটার জন্য আমি বিশেষ করে অধ্যক্ষ স্যারকে এবং বিশেষ করে শিক্ষক বা যারা সহযোগিতা করেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই স্কুল যখন আজকে হায়ার সেকেন্ডারি হিসেবে রূপান্তরিত হয়েছে, আমি মহামান্য বিধায়ক সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নিশ্চয়ই ওনারে জানা আছে যে একটা পূর্ণাঙ্গ স্কুল হতে হলে কতটুকু প্রয়োজন। আমাদের এরিয়া হিসেবে আমরা বলতে চাই অনেক জিনিসের এখনো প্রয়োজন রয়েছে, আরও অনেক ডেভেলপমেন্ট হতে হবে। যেভাবে আজকে সায়েন্স ল্যাব হচ্ছে, ভবিষ্যতে কম্পিউটার ল্যাবের প্রয়োজন রয়েছে, কম্পিউটার ল্যাব রাখতে হবে, বা লাইব্রেরির জন্য আলাদা সুন্দরভাবে সেন্ট্রাল লাইব্রেরি যেভাবে হয় বা সুন্দর আকারে যাদের একটা স্কুলের পূর্ণাঙ্গ রূপ নেই, এইভাবে আমি ওনাকে দৃষ্টি আকর্ষণ করছি। ওনার যেভাবে সহযোগিতা থাকে যাতে আমাদেরকে এইভাবে সহযোগিতা করেন। আমি দেখতে পাচ্ছি বিগত দিন উনি স্বামী বিবেকানন্দ বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুলে সুন্দর একটা ভবন হয়েছে এবং বিগত কয়েকদিন আগে যে জফরনগর এক্সটেন্ড হায়ার সেকেন্ডারি স্কুলে একটি সুন্দর বিল্ডিং ওনার হাত ধরে শিলান্যাস হয়েছে। সেইভাবেই যদি কোনো একটা রূপ আমাদের এই তালতলা অঞ্চলে যদি আমরা এই হায়ার সেকেন্ডারি একটা রূপ পেয়ে থাকি, তাহলে আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ আছে এবং সমস্ত জীবন ওনার প্রতি চিরকৃতজ্ঞ হিসেবে আমরা থাকবো। কারণ আমাদের অঞ্চলের প্রয়োজন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রীরা রয়েছে এবং পড়াশোনার মানদণ্ড অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক ভালো। বিগত ফলাফলের দিক দিয়ে আমরা দেখছি আমাদের এই স্কুলের ফলাফল অনেক ভালো ফলাফল হচ্ছে, কারণ ওনাদের শিক্ষক। তাহলে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা আছি এবং আরও ভবিষ্যতে যাতে আরও কৃতজ্ঞ থাকবো এই হিসেবে আমি আশা রাখবো। আর আমাদের এরিয়ার সকলের তরফ থেকে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। কারণ আমি দেখতে পাচ্ছি আপনি বিগত দিন থেকে আমাদের সাউথ করিমগঞ্জের রাস্তাঘাটের যে একটি সমস্যা ছিল প্রায় সমাপ্তি হওয়ার পথে, একমাত্র আমাদের কালীগঞ্জ সরকুলার রাস্তাটা ছাড়া বাকি সব রাস্তাগুলো প্রায় সমাপ্তির পথে। অনেক রাস্তার অনেক উন্নতি হয়েছে। আর যদি এই রাস্তার প্রতি এই এরিয়া হিসেবে বলতে চাই, আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করছে আমাদের এই রাস্তাটার অনেক প্রবলেম এই রাস্তার মধ্যে, যাতে কোনো রোগীর ক্ষেত্রে হোক বিভিন্ন ক্ষেত্রে হোক, যে মনে হয় না করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে এরকম আর রাস্তা রয়েছে। আর নিশ্চয়ই আপনি বলবেন কোনো না কোনো সুযোগ রয়েছে, এই সুযোগে যদি এই রাস্তাটা উন্নত হয় তাহলে সমস্ত দক্ষিণ কালীগঞ্জবাসী আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। সমস্ত দক্ষিণ কালীগঞ্জবাসী এই রাস্তার দিকে তাকিয়ে আছে কীভাবে রাস্তাটার সমস্যা হয়, এই দিকে আপনি নিয়ে আজকে এই দৃষ্টি আকর্ষণ করতে চাই। আর এই স্কুলের প্রতি আপনার যেটুকু অবদান রয়েছে ভবিষ্যতে যাতে আরও সুন্দর পরিকাঠামো গড়ে ওঠে সেই আশা রাখবো। এবং আজকের উপস্থিতি যারা সকলেই এখানে উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের এই ইঞ্জিনিয়ার স্যার, উনি ওনার নেতৃত্বে বা ওনার সহযোগিতা আজকে আমাদের বিদ্যালয়ের যে পূর্ণাঙ্গ রূপ ধরছে, ওনাকে আমি আমার এই এসএমসিডিসি বা বিভিন্ন স্কুলের বা অঞ্চলের পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাই সকলের আজকের উপস্থিতির জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। এখানে আমি বক্তব্য শেষ করলাম।